খাবে তো চলো খেয়ে নিয়ে তো না আবার চা খাচ্ছি ওটা এখনই আরে বিস্কুট খেয়েছি খাবে নাকি ভাগের মাল আমি কি রাত্রি তাতেই কাজ হবে আর ধনেশ্বরপুর, নরসিংহপুর, দামোদরপুর, ধনেশ্বরপুর সব বেরোলাম। এবারে সামনে আসছে বেলদা, নরসিংহপুর পেরিয়ে গেলাম তো। হ্যাঁ, তখনই তো বেরোলাম নরসিংহপুর। তবে এই দিকটায় আসার পরে একটু ভালো লাগছে, প্রচুর গাছগাছালি না। শেষ না কিন্তু বাইরে তীব্র গরম। আমরা বেলদার দিকে এগোচ্ছি, আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। আমাদের নাইস ইন ঝাড়গ্রাম রিসোর্টে রুম বুক করা আছে। পৌঁছাবো মোটামুটি 4টে। প্রত্যেকেই খুব টায়ার্ড। মাঝখানে একটা চা ব্রেক করলাম, খাওয়ার ইচ্ছা নেই, কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টটা এত জোরালো হয়ে গেছে, খেতে ইচ্ছা করছে না। 2-2:30টার সময় কোথাও দাঁড়িয়ে কিছু একটা নাস্তা করে নেবো। দেখেছো কত গাছ পালা চারিদিকে সবুজ। আবার ভর্তি দুপুরবেলায় যাচ্ছি, তাতেও এত সুন্দর লাগছে। এই সময় যদি একটু বৃষ্টি হতো, দেখি। আমাকে তো প্রকৃতি কোনোদিন ফেরায় না, আজকেও নিশ্চয়ই ফেরাবে। কালও বৃষ্টি হয়েছে, নিশ্চয়ই হবে। তবে আমাদের পৌঁছে যাওয়ার পরে আর হয়ে গেল। পরশু পেয়েছি, পরশু দিন বাড়িতে বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি নিতে পারে, বৃষ্টি দেরি হবে আজকেও পাবো। আমরা এই খড়গপুর পেরিয়ে গেলাম, এবারে ঝাড়গ্রামের রাস্তায়। হ্যাঁ হ্যাঁ, ঝাড়গ্রাম খুব সুন্দর জায়গা। মিন্টু দেখো, খড়গপুর পেরিয়েছি আর 1.5 ঘন্টা 57 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 25 মিনিট, 3:52। ওই কালকের মতনই ঢুকবো গিয়ে। তবে আজকে রাস্তাঘাট খুব ফাঁকা, কারণ মুসলিম ভাইদের উৎসব আছে বলে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম আছে, নাকি পজা কাকা? তাই তো, হ্যাঁ ওটা রাস্তায় পুরো ফাঁকা আছে, পুরো ফাঁকা আছে, গাড়ি ঘোড়া কম আছে। খুব বাম্পার রাস্তা। আর আজকে যা গরম দিয়েছে, এই যে 19.5 এসি লাগানো আছে। 24-25 মানে 24-এ থাকলে আমরা এই এসিটা বাড়া করি, সেখানে 19.5 মোটামুটি। আর এইটা 2:28 কজা কাকা। এবারে একটু খাওয়া দাওয়া কিছু করতে হবে, রুটি ফুটি নাকি? হ্যাঁ, রাস্তায় কোথাও রাস্তায় বেরিয়েছি চিকেন মানে। হ্যাঁ, এইবারে এইসব জায়গায় তুমি যে কোনো হোটেল পেলেই হবে। হ্যাঁ, নাকি চপমুড়ি পচার, এখনো চপমুড়ি বৌনি করা হয় না পচা। কালকে সন্ধ্যা কাল তো তাহলে চপ তাহলে আর 2 ঘন্টা কাটিয়ে দিই, দিয়ে একদম চপমুড়ি খেয়ে তারপরে রাত্রে ভাত খাবো। চপমুড়ি কালকে দেখতেই পেলাম হ্যাঁ, দেখো তো মাছ ভাজা না খেতে পারবো। এখন গরমের চোটে গলার আওয়াজ বসে গিয়েছিল, কিছুই ভালো লাগছিল না, গল্পও করছিলাম না, মানে সব চুপচাপ গরম উপভোগ করছিলাম, তাই তো। এসিতে বসে এতক্ষণে দেখছি সবারই গলা বেরিয়ে এসি কাজ করছে। তার কারণ এই যে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ঝাড়গ্রামের ফরেস্ট। হ্যাঁ, শালবাগান। এতক্ষণে ভালো লাগে যে এখন মনে হচ্ছে এরকম জায়গায় যদি একটা সুন্দরী হোটেল ছোট রয়েছে, এই তো তাহলে বেকার সুন্দরী হোটেল সুন্দরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো দেখি,
এইরকম জঙ্গলের মধ্যে যদি খাবার পাওয়া যায় এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে? হ্যাঁ হোটেল হ্যাঁ, যা পাবো খাবো এখানে, আর কোনো চিন্তা নাই। গাড়িটা আছে একদম মনের মতন জায়গা। হ্যাঁ, এই যে এই তো, অরণ্য সুন্দরী হোটেল অ্যান্ড অরণ্য সুন্দরী, এই যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অরণ্য সুন্দরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো, ফার্স্ট ক্লাস জায়গা, গাড়িটাকে ঢুকিয়ে দে। আরো বানিয়েছিল এই দেখো, এরকম জায়গায় খাবার পেয়ে, রেস্টুরেন্ট পেয়ে গেছে, আর কোনো কথা হবে না, আর কোনো। তাহলে পচে সবুজ নেমে এখন কি টাইম কটা হলো? আড়াইটা। দুপুরবেলা তো ভালোই খাওয়া হলো নাকি? নাই খারাপ হয়নি। হ্যাঁ কাকু, দুপুরে খাওয়াটা কেমন হলো? ভালোই হলো, নিরামিষ খাবার খেলাম আর মাছের খুব একটা খাওয়ার থেকে সবচেয়ে বেশি ভালো হয়েছে এই যে এই পরিবেশটা। ওই জন্য এখানে বসে পরিবেশটাকে উপভোগ করছে। হ্যাঁ, সুন্দর না? মিন্টু বাবু, তুমি শুধু টকটকই করো, পেমেন্টটা করি, পেমেন্টটা করে দাও। ক্যাশ না শেষ, ক্যাশ শেষ নেই, গুগল পে আছে তো? গুগল পে তো করি, ওই জন্য ফোনটা নিয়ে এলাম। পেমেন্টটা করি 420, মাছ ভাত 100 টাকা। বাই বাই অরণ্য সুন্দরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাই বাই। জায়গাটা খুব সুন্দর, জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে, এবং এই অবেলাতেও কাস্টমার দেখেছো পরপর পরপর কিন্তু আসতেই আছে না। ভালো বেচাকেনা সেলও আছে ভালো। এই যে জঙ্গলের ভিতরে চারিদিকেই জঙ্গল। জলটার দাম ন্যাচারাল নিয়েছে, হ্যাঁ, জলের দামটা ঠিকই নিয়েছে, একই 35 টাকা নাকি? 30 টাকা। 30 টাকা জলের দাম নিয়েছে, হ্যাঁ। বোলপুরে তো 35 টাকা নেই। কথা বাদ দিতে হবে, বোলপুরে তো। তাহলে কমই নিয়েছে, কম নিয়েছে। জঙ্গলের মধ্যে 2 লিটারের বিসলারি হ্যাঁ, 30 টাকা, দীঘায় গেলে 40 টাকা, হ্যাঁ দীঘায় 40 টাকা, এ নিল 30 টাকা। 30 টাকা। সেই জন্য আমি দুটো জায়গায় কিনতে চাইছিলাম, নিলে দাম তো ঠিকই আছে। আর চিন্তা নেই, চিন্তা নেই, পেট ঠান্ডা, মন ঠান্ডা, শরীরও ঠান্ডা। মোচার যা খিদে পেয়েছিল, হ্যাঁ প্লেটটা যদি খেতে হতো, প্লেটটা চুপি খেয়ে নিত। প্লেটটা এত পরিষ্কার করেছে, হ্যাঁ, চিন্তাই করতে পারলাম না। ও নিরামিষ খেলে মাছ ফাছ খায় না। আলু পোস্ত, সেও পোস্ত খেয়েছে, তো ভালো করেছিল। ভালো করেছে, ঝিঙে পোস্ত, আলু পোস্ত তো ভালো হয়েছে। ঝিঙে আলু পোস্ত। এই যে মার্কেট, ঝাড়খণ্ড মার্কেট। ঝাড়খণ্ড আমি একবার মোটর বাইকে করে এসেছি, দুবার এসেছি মোটর সাইকেল। ঝাড়গ্রাম মার্কেট বলো, ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে দুবার মোটর বাইক নিয়েছি। হাট হাট, এটা হাট। একবার রাজদূত নিয়ে, আর একবার কাওয়াসাকি বাজাজ নিয়ে। এই রাস্তাটা তখনও এরকমই ছিল, বুঝলে? খড়গপুর তো এই রাস্তাটা তখনও এরকমই ছিল। করে এরকম আছে। হ্যাঁ, মানে সুন্দর রাস্তা ছিল সেই সময়, আমার যতদূর মনে পড়ছে। আজকের গল্প তো নয়, 86-87 না না, তারপর রাস্তা হয়েছে। না হয়েছে, কিন্তু ওই মানে যে চড়া হয়ে যাওয়া, অমুক হয়ে যাওয়া, সেই না, সময় সেটা নয়। রাস্তার সাইজটা একই ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তখন এত লোকজন ছিল না, জঙ্গলটা আরো ঘন ছিল। আরো বেশি। এই যে বসতি হয়ে গেছে এখন প্রচুর। হ্যাঁ এসছে। হ্যাঁ দেখো না, এই দেখো রাস্তার কি হাল। এই দেখো আদিবাসী পাড়া, আহা। কোকরাঝাড়, বেলপাহাড়ি। এই জঙ্গলের মধ্যে কত বড় দোকানটা না, হোলসেলার, হোল্ডিং দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এইগুলোই তো দেখা। আবার কি, এই যে দেখো, এই যে দেখো, এই
এই যে কি বাবা কতগুলো গাড়ি দেখো এটা বিন্দুকাটা প্রাথমিক বিদ্যালয়, এটা জায়গাটার নাম হচ্ছে বিন্দুকাটা গ্রামটা। মুঘল ছিল, মুঘল সর্দার নাকি মুঘল সরেন ছিল ঝাড়গ্রাম বিধানসভা কখন বেড়ে গেছে। ইংলিশে বলি তো অতগুলো জিনিস পেয়ে যাচ্ছে। কান্দোর এখানেই থেকে যায়। হ্যাঁ, তো এরকম এখানে একটা এরকম বাড়ি করে থাক না, তোর ওই পাকা বাড়ি মশলাদের মধ্যে না থাকে। এখানে আবহাওয়া ভালো পাবে, হ্যাঁ, সব তো রকম। আসবি। আর হবে। এই ফরেস্ট শেষ হলো। আর কত কিলোমিটার? 17 কিলোমিটার না 24 কিলোমিটার। এই হলো ফরেস্ট, বুঝছো? এইবারে অরিজিনাল ফরেস্ট, সব শাল গাছ। এই আমরা জঙ্গলে চলে এসেছি। জঙ্গলে মোটামুটি অনেকক্ষণ ধরে আছি, কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল ফরেস্ট। জঙ্গল এই জন্য বড় না ছোট না। এই জঙ্গল কিন্তু সাফ করতে পারে না এখন। না, মোটা গাছ কোথায়? ওটা গাছ নেই। মোটা গাছ নাই। ইলাম বাজার বনে হ্যাঁ, মতো। তবে কি ধরো এগুলো লাগানো হয়েছে, যেমনি কেটে নিয়ে গেছে, এগুলো সব ফরেস্টের অকশন হয়ে বিক্রি হয়েছে সম্ভবত। লাগিয়েছি নতুন লাগিয়ে যেগুলো সব নতুন, বেশি দিনের গাছ নেই। 2-4টে পুরনো আছে। হ্যাঁ তাহলে শাল কিন্তু কাটার পরে তো বোধ আবার হয়। হ্যাঁ, হয়তো। কারণ আমরা ইলাম বাজার জঙ্গলে আগে অনেক মোটামুটি গাছ ছিল, এখন আর নাই। কারণ একটা শাল গাছ হতে বহু সময় লেগে যেত। তাহলে য- এখানকার যত দামি গাছ হবে, হ্যাঁ, ভ্যালুয়েবল গাছ যত আছে তাদের তত time লাগবে। তত সময় লাগবে। কে বেলপাহাড়ি হচ্ছে কি 16 কিলোমিটার, আর ঝিলমিল হচ্ছে কি 12 কিলোমিটার, আর আমাদের হোটেল হচ্ছে 4 কিলোমিটার। তার মানে হোটেল থেকে হ্যাঁ। ওখানে গেছি আমার মন খারাপ হয়ে গেল, হ্যাঁ, কারণ এখানেই আমি থাকতাম, তো এখানে স্কুলে পড়তাম। চলে এসো। কাটা কাউ ঠিক আছে, তো আমি এখন 2 দিন যাই নাই, চাপলা। চিত্তটা পড়ে গেছে ওখানে। চপলা এরকম পচা কাকা পাশে কাকা কি বলছে? আগে যেরকম হোটেল চেয়েছিলে মনে হচ্ছে সেরকম ভাবে জঙ্গলের মধ্যেই হচ্ছে। 1.1 কিলোমিটার, আর বুঝেছো? 2 মিনিট লাগবে বলছে, আচ্ছা। আর 1 মিনিট লাগবে বলছে। 1 মিনিট লাগবে, এই যে আর 1 মিনিট বলছে লাগবে। আমাদের এইখানে ভালো জায়গা। এই যে আসবে এখানে চাটা খাবে, ডিম ভাজা খাবে। আর ডিম পড়লো না, ডিমের স্বপ্ন চলে গেছে। মিন্টু আজকে 8টা ডিম খেয়েছে, হ্যাঁ, আর হঠাৎ ডিম- করে সুমন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমি সামালতে পেরেছি, তাও ভালো। হ্যাঁ, সামলে ফেলেছে। হ্যাঁ, আর মাছের ঝোল ভাত, 2 মাছ, হ্যাঁ, 2টো মাছ না 1.5টা। 1.5 খানা। হ্যাঁ, 400 মিটার আর টাইম, আর 400 মিটার 400 মিটার মানে এই ইয়ের মধ্যেই আছে গো। হ্যাঁ, এই তো এই তো ফেসিং এই, নাকি? হ্যাঁ, হ্যাঁ, ফেসিং এই যে ফেসিং এটা। রিসোর্ট। এই বাউন্ডারিটা ফেসিং রিসোর্ট, ফেসিং রিসোর্ট, ফেসিং রিসোর্ট। ওভার ফেসিং। একদম ফাঁকা জায়গা। হুম, এখানে এরকমই তো হবে। এই ছিল দেখিয়ে দিল ফেসিং সুইমিং পুল, বাথরুম, ফেসিং। ওয়েস্ট বেঙ্গল পুলিশ জাম্মু। ঘন্টাতে মোবাইল বার, বার কি আছে দেখো, সেই তো থাকবেই। বার এরিয়া, গেম জোন, বারবিকিউ, ফিশিং, বার ব্যাংকুয়েট আছে, বারবিকিউ। বারবিকিউ। চলো রেস্টুরেন্ট। গাড়ি
পরে আগে রিসেপশনে যায়, ওই যে রিসেপশন। ওই বাড়ির রাস্তা আছে, ঢুকবে না তো ওইখানে দাঁড়া, ওই মোড়টাই দাঁড়া। হ্যাঁ ঢুকে যাবে। রে বাবা, কোথায় আছে? ও এইখানে। এখানে রিকেশন লেখা রয়েছে, ওখানে থাকলে রুম বুকিং আছে। এটা তো রেস্টুরেন্ট, আর আমরা গেলাম রিসেপশনে। চালু হয়নি নাকি? না চালু করেছে? রিসেপশন থেকে বাইরে এই দেখো সব দেশি মুরগি, এই যে বারবিকিউ তৈরি হয় এটা। রে বাবা রে, এগুলো কি সব পোষায় নাকি না তোমাদের ওই টুরিস্টদের জন্য? এগুলো হচ্ছে অরিজিনাল দেশি। এশিয়ান রিসোর্ট। সবসময় তার পাওয়া যায় না, আচ্ছা আচ্ছা। তখন আমরা কেটে দিই। আর না হলে না শিখে যায়। বসা, হ্যাঁ হুম। বসার জন্য রাখা, কিন্তু হয়তো এমন প্রয়োজনে তখন আবার। যদি রাত্রিবেলা কেউ বললো আমি চিকেন খাবো, দেশি চিকেন, তখন আমরা হুম। চিকেন। কত বিঘে আছে জায়গাটা? 15 বিঘে হবে। 15 বিঘের মতো। তাল গাছ, খেজুর গাছ। সব হয়, সব সেরকম কোনো কাটা হয়। এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে। আচ্ছা আচ্ছা। মিন্টু টাইগার দেখে নাও, ওই যে টাইগারটা দেখে নাও, টাইগারের পিঠে একটা ছবি তুলে নেবে। 1 বছর হলো প্রপার্টিটা, এই সুইমিং পুল। যাও, নামলে আজকে এখনই নেমে পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই রোদের মধ্যে ঠান্ডা, জল তো ঠান্ডা, নেমে গেলে আর রোদ লাগবে না তো। কাঁকড়া জল দূর, 30-32 কিলোমিটার। ছিল কালকে, বুঝলেন? আচ্ছা আচ্ছা। লাইটটা খারাপ নাকি? হুম। আমাদের একজন আছে, ও আবার এই গদিতে শুতে পারে না, গদিতেও শুতে পারে না। তাহলে কালকে এখান থেকে বেরোচ্ছি বেলপাহাড়ি চলে গেলাম। বেলপাড়ি গিয়ে করে ডান সাইডে ঢুকতে হবে ঘাগড়া, ঘাগড়ার পর আছে তারাফিনি ড্যাম, ফের রিটার্ন এসে করে আবার সেই লালজল গুহা। হ্যাঁ, গুহা থেকে ফের রিটার্ন এসে করে মোটামুটি খেদারানি ড্যাম ড্যাম। আচ্ছা, আর ড্যামটা থেকে বেরিয়ে এসে আবার মোটামুটি ঢাকি কুসুম লালজল, ওই ঢাকি কুসুমের দিকে আর কি যেতে। আচ্ছা, ঢাঙ্গে কুসুম, তারপরে লালজল। হ্যাঁ, লালজল তো যাচ্ছি। আচ্ছা, ওই লাল ঝোড়টাই হচ্ছে কাঁকড়াঝোড়। হ্যাঁ, কাঁকড়াঝোড় নাকি? তারপরে কাঁকড়াঝোড় কতটা? কেকড়া জল মোটামুটি ওইটাও 30-32 কিলোমিটার হবে। কোথায়, এইখান থেকে না ওই এখান থেকে। এখান থেকে? তাহলে তো ঠিকই আছে, রাস্তা ভালো। রাস্তা ভালো আছে। আচ্ছা, এবারে মানে কাঁচি রাস্তায় কিছু একটু। হ্যাঁ হ্যাঁ, আর কাঁকড়াঝোড়ে গিয়ে কি পাবো? জঙ্গল ওই জঙ্গল আছে, আর দেখতে মানে খুব ছোট ছোট পাহাড় আছে। আচ্ছা, কাঁকড়াঝোড়ে। যাওয়ার সময় মিলবে। জঙ্গলের ভিতরে যেতে হবে। আচ্ছা, জঙ্গলের ভিতরে এখন আর ভয়ের কিছু নেই, না, ভয়ের কিছু নেই। একদম সব সাফ সুতরা। কোনো আচ্ছা, ভয়ের কিছু নেই। এখন জয় শ্রীরাম সব নাকি? জয় শ্রীরাম, আর চিন্তা নেই না? না, জয় শ্রীরামের নাম করো আর এগিয়ে চলো। বাহ, কি সুন্দর হলো। বাহ, কি নাম তোমার? বিভীষণ মাহাতো। বিভীষণ মাহাতো। বেশ, এখানে ডিউটি করো? হ্যাঁ। কালকে ডিউটি আছে সকালে হ্যাঁ, কটা পর্যন্ত? 8টা থেকে 5টা পর্যন্ত থাকি। ও 8টা থেকে, তাহলে তো সকালবেলা বেরোনোর আগে একবার তোমার সঙ্গে কথা বলে নেবো। হুম, বেশ। আর যদি পারো আমাদের সঙ্গে গেলে যেতে পারো। লোকালে বাড়ি স্যার, জঙ্গল পেরিয়ে হ্যাঁ 2 কিলোমিটার ভিতরে। লাগে দিয়ে চলে যাবে, কোনো অসুবিধা না। হ্যাঁ, লাগেজ ফাগাজ নিয়ে চলে যাবো। হ্যাঁ, আপনি আবার ঘুরে আসবেন তো, দিয়ে দেবো। ওকে নামিয়ে দিয়ে যাবো। হ্যাঁ। আমার বাড়ি এখানে লোকালে স্যার, কোথায়? এই 2 কিলোমিটার এখানে। বাস বাস, ঠিক আছে। তাহলে কি তোমার বাড়িতেই কি খাওয়া দাওয়া করবো নাকি? দেশি মুরগির ঝোল আর ভাত। দেশি মুরগি
হ্যাঁ বা তাই হবে। চলো আমরা এখন একটু সুইমিং পুলে যাচ্ছি। আমি তো এসেই স্নানটা করে নিয়েছি, নাহলে আমিও নামতাম। বাবুরা দুজন নামবে। কোনটা গেটটা কোনটা? এটা চলো যাই, বেরিয়ে পড়ি। বেরিয়ে তো পড়েছি। বাবরে, এটা কি ড্রেন না পাঁচিল হবে? আবার না ড্রেন হবে। ড্রেন হবে। আমরা এই রুমটায় আছি, আর প্যাকিং করতে গিয়ে জামা ছেড়ে একটা পরে এসেছিলাম, আর বাকিগুলো সব ভাঁজ করা ছিল, পরি নেই প্যাকে। যা ভাগ্যে একটা ঢুকিয়েছিল সবুজ জামাটা, নিয়ে এটাকে ধুয়ে দিলাম। এই যে ধুয়ে মেলে দেওয়া হলো, কালকে এটা পরে বেরিয়ে যাব। প্যান্ট আছে, অসুবিধা, জামাটা নাই। আর এই পচা বাবুর সিগারেট খাওয়া কমাও, শুধু সিগারেট, শুধু যখনই ক্যামেরা ধরছি তখনই দেখছি সিগারেট। তাহলে কতগুলো সিগারেট খায়। মারো ড্রাইভ, দেখি কি অবস্থা। আমি এখানে বসে বসে রেস্ট করি, আর ওদের কাণ্ড কারখানা দেখি, আর আপনাদেরকে দেখাই কি করছে না করছে। বুড়ো বয়সে দেখি এদের খেল কত। আর কালকে সকালবেলা আমি দেখাবো কিরকম সাঁতার কাটতে পারো। না বেশি গরম, হ্যাঁ ভালো তো, হ্যাঁ রোদে গরম হয়ে আছে। অনুকূলবাবু ওখানে সুখ টান দিল। উফ, চলো আমি এখানটায় একবারে রেস্ট। হ্যাঁ আবার চলো, ভালোই লাগবে একটা রাত্রি। এইদিকে ঝাড়গ্রাম, আর এইদিকে ডান দিকে বেলপাহাড়ি, কোকড়াঝাড়। আমরা এই দিক দিয়ে যাওয়ার সময় বেরিয়ে চলে যাবো ঘুরতে ঘুরতে। যাও মারো ড্রাইভ, দেখি। তুমি তো একসময় ড্রাইভ দিতে, সাঁতার মারো। ভালো করেছো। হ্যাঁ ওই তো, ওরকম করতে করতেই হয়ে যাবে, হতেই হবে। এই 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 অনুকূলবাবু মেরেছে ড্রাইভ। মারো, ডুব সাঁতার দিয়ে দাও একবারে। হ্যাঁ পাগুলো তোলো, পা তোলো। হ্যাঁ দম বেরিয়ে যাচ্ছে। এই তো এই তো এই তো পা তুলে দিয়েছ। হ্যাঁ এই তো সাঁতার শিখে যাবে। সাঁতার শেখা আবার কোনো ব্যাপার হলো? ওদের স্নান হয়ে গেল, আমিও একটু রুমে যাই। এখানে টাওয়ার পাচ্ছি না, টাওয়ারের খুব সমস্যা। তবে ওয়াইফাই কানেকশন ভালো আছে, রুমে গেলে পাবো। ও রিসোর্টটাতে মনে হচ্ছে যে না আমরাই আছি, একদম পুরো ফাঁকা, প্রচুর জায়গা নিয়ে, খোলামেলা। এই যে রাত্রের ভিউটা, ওই যে বসে আছে। যাই একটু আড্ডা মেরে আসি ওদের সঙ্গে, নাহলে আবার বলে তখন দা এলো না। শরীর কিন্তু ভীষণ টায়ার্ড, আজকে গরমে কাহিল করে দিয়েছে। এই এখানে আর কেউ আছে? মানে বোর্ডার আছে? হ্যাঁ আছে তো, ওই তো ওই না তো কি বাবা, গোল লেগে বলছে এই হোটেলে আর কেউ রয়েছে নাকি? না আমরাই শুধু না? আজাদি করো তোমরা। দেখো মুরগিগুলো এখানটায় ঘুমায় মনে হয়। আরে মুরগিগুলো কি রাত্রে এরকমই থাকবে নাকি? মুরগিগুলো এখানেই থাকে? ছাড়া মুরগি সব জড়ো হয়ে আছে।
কতদূর ডিনার রেডি হয়েছে? ডিনার রেডি হচ্ছে নাকি আমাদের? আর কতক্ষণ হয়ে গেছে? চলো যাই। আর মিনিট 15 লাগবে, খিদে লেগে গেছে। খিদে না আসলে টায়ার্ড তো। হ্যাঁ আচ্ছা, না আমি আসলে জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস জানি। আচ্ছা তাহলে সকালে দেখি কি করে। হ্যাঁ হ্যাঁ বলে দেবো তাহলে সকালে। ডিনার মোটামুটি রেডি গো, ডিনার আসছে। আমি রুমে আছি। এই যে আমাদের রাতের ডিনার, রুটি, ডাল ফ্রাই আর ডিমের পোচ, এই ডিমের অমলেট। অনুকূল বাবু কই? ফ্রেশ হতে গেছে। রুটিটা নরম তো, রুটি ভালোই হবে এখানে রুটি। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। 9:30 বাজছে। 16টা রুটি নিয়েছিলাম, আমি 3টে খেলাম, ও 3টে খেলো, তুমিও 3টে, রাহুলও 3টে, 4টে, রাহুল 4টে, একমাত্র ওই কোটাটা ফিল আপ করলো। যাই হোক 3টে রুটি রইলো, নষ্ট হলো। আর ডাল 2টো করেছিল, ডালটা সত্যিই খুব ভালো। আর অমলেট তো যেমনি হয় স্বাভাবিক, খুব ভালো খাওয়া দাওয়া করলাম। আর শরীর খুব ক্লান্ত, এই খাওয়া দাওয়া করে আধা ঘন্টা একটু বসবো, রেস্ট ফেস্ট নেবো, একটু গল্প টল্প করবো, আর পরে শুয়ে পড়বো। আর এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি।